যারা জিতবে তারাই পৌঁছে যাবে স্বপ্নের ফাইনালে। আইপিএল এর প্লে অফের লড়াইয়ে আজ মাঠে নামে দুই টেবিল টপার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। হাই ভোল্টেজ ম্যাচে দুই দলের লড়াই ছিল টান টান উত্তেজনা। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সেখান থেকে ম্যাচের শেষ ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। দেখতে দেখতে এবারের আইপিএল এসে পৌঁছেছে একেবারে শেষ প্রান্তে। গুজরাটের বিপক্ষে আজ জয় পেলে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার সুযোগ হাতছানি দিচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। এমন দিনে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো কিছুর ইঙ্গিত দেন তাদের বামহাতি ব্যাটার ভেঙ্কটেশ আয়ার। প্রথম ওভারে হ্যাট্রিক বাউন্ডারি হাঁকালেও পরের ওভারে কাগিসো রাবাটার শর্ট অফ লেন্থের ডেলিভারি পরাস্ত হয়ে সাজঘরে ফিরে যান 7 বলে 19 রানের দ্রুতগতির এক ইনিংস খেলে। ক্রিজে এসে আজ শুরুতে চালিয়ে খেলতে থাকেন আরেক ব্যাটার দেবদূত পাদিকাল। চতুর্থ ওভারে টানা 3-4 হাঁকান এই ব্যাটার, আনেন মোট 18 রান। তার সাথে আরেক ওপেনার বিরাট কোহলিও চালিয়ে খেলতে থাকেন অন্য প্রান্ত থেকে। দুজন মিলে রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়ান গুজরাট টাইটান্সের বোলারদের বিপক্ষে। ষষ্ঠ ওভারে কাগিসো রাবাদা দিয়ে যান আরো 14 রান। ফলে পাওয়ার প্লে শেষে আরসিবির স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 76 রান। ধীরে ধীরে ব্যক্তিগত অর্ধশতকের দিকে আগাতে থাকা বিরাট কোহলিকে 43 রানে থামিয়ে দলকে ব্রেক থ্রো এনে দেন গুজরাট টাইটান্সের পেসার জসন হোল্ডার। ঠিক একই ওভারে দেবদূত পাডিকালকেও আউট করেন তিনি। জোড়া উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে যায় বেঙ্গালুরু। সেখান থেকে কুনাল পান্ডিয়া এবং রজত পাতিদার মিলে জুটি গড়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন তাদের রানের চাকা। ধীরে ধীরে আগ্রাসী হয়ে বোলারদের সামলাতে থাকেন তারা। 15তম ওভারে দুজন মিলে আনেন মোট 28 রান। পরের ওভারে রাশিদ খান এসে 3 ছক্কা হজম করে যান। দারুণ খেলতে থাকা কোনালকে থামান রাবাদা, তবে অন্য প্রান্ত থেকে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন পাতিদার। এরপর আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। শেষ 2 ওভারে তার কল্যাণে আসে মোট 40 রান, যার উপর ভর করে শেষ পর্যন্ত 254 রানের বিশাল পুঁজি পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 33 বলে 93 রানে অপরাজিত থাকেন রজত পাতিদার। ফাইনালে যেতে হলে বলা চলে গুজরাটকে এক প্রকার অসাধ্যকে সাধন করতে হতো। এমন 250-র অধিক রান চেস করতে নেমে প্রথম 2 ওভারে কোনো উইকেট না হারালেও তৃতীয় ওভারে জ্যাকব ডাফির হাত ধরে প্রথম সাফল্য পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর প্রথম উইকেট হারায় গুজরাট। 9 বলে 14 রান করে বিদায় নেন আসর জুড়ে দারুণ ছন্দে থাকা তরুণ সাই সুদর্শন। ক্রিজে এসেই 2 বাউন্ডারি মেরে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেন ইংলিশ ব্যাটার জশ বাটলার। অন্যদিকে কাপ্তান শুভমান গিল আজ তেমন সুবিধা করতে পারেননি। রানের পাহাড়ের চাপে 7 বল থেকে কেবল 2 রান করে আউট হন তিনি ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে। পঞ্চম ওভারে অজি পেসার জশ হ্যাজলটের উপর চড়াও হন বাটলার। 2-4 ও 1 ছক্কা মেরে ভালো কিছুর ইঙ্গিত দিতে থাকেন তিনি। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে সেই ওভারেই 11 বলে 29 রানের ইনিংস খেলে বোল্ড হন বাটলার। পরের ওভারে এসে গুজরাটের শিবিরে আরও এক আঘাত হানেন রাশিক সালাম। একই ওভারে আরও 1 উইকেট হারালে পাওয়ার প্লেতেই কোণঠাসা হয়ে পড়ে তারা। সেখান থেকে আর তেমন ভাবে আরসিবির বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি গুজরাটের ব্যাটাররা। ফলে শেষ অবধি জয় তুলে নিয়েই ফাইনালে উঠে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।